দর্শক, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আবারও যুক্ত হলাম খুলনা ফেজ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা সার্জিক্যালের পাশে যে আল আকসা মসজিদ গলি রয়েছে সেখানে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনায় এনসিপির নেতাকে গুলি করা হয়েছে এবং যাকে গুলি করা হয়েছে বাড়ি থেকে গুলি করা হয়েছে, অর্থাৎ এই এনসিপি নেতা এই বাড়িটি আল আকসা মসজিদ রোড, এই বাড়িতে কিন্তু উনি ভাড়া থাকতেন। এবং আমরা একটু বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো সে ঘটনাস্থল। নেট বারবার আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে ঘটনাস্থলে। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু আমরা যখন জানতে পেরেছি মাদক সেবনের যে আলামতগুলো রয়েছে, এখানে বসে কিন্তু ইয়াবা খাওয়া হতো। এই যে সব মাদক সেবনের যে সরঞ্জাম সেখানে কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি মাদক সেবন এবং এই ভাড়া বাসাতে কিন্তু মেয়েদেরও আনা হতো। এবং আমরা যদি একটু দেখাই, এবং এই রুমে বসে কিন্তু গুলি করা হয়েছে। যে এই রুমটায় যেখানে দেখছেন এখানে কিন্তু মদের বোতল, এই যে মদের বোতল আপনারা দেখছেন, এখানে কিন্তু গুলি যে গুলি করা হয়েছে, যে গুলির খোসা রয়েছে, ইয়াবা সেবন করার জিনিসপত্র রয়েছে। এবং এই রুমে কিন্তু গুলি করা হয়েছে। রক্ত আমরা একটু দূর থেকে দেখাই, এখানে কিন্তু দস্তাদস্তি হয়েছে গুলি করার আগে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এনসিপি নেতা এই বাসায় ভাড়া নিয়ে থাকতেন এবং এখানে কিন্তু রাত 12টার পরে তিনি যাতায়াত করতেন। এবং এখানে কিন্তু মেয়ে ছেলেরাও আসতো এবং এখানে মাদক সেবন করার যে জিনিস সেগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি, এই যে দেখেন। এবং প্রশাসন যেমনটি বলছেন যে তারা এখানে যে হতো সেটি কিন্তু আমরা এখানে যে রাতের যে মেয়েদের আনন্দ ফুর্তি সেটা কিন্তু এই ভাড়া বাসায় হতো। এবং আমরা যতটুকু পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে জেনেছি যে রাত 12টার পরে এই নেতা এখানে যাতায়াত করতেন এবং মেয়ে ছেলেও কিন্তু এখানে থাকতো। তো আমরা বাড়ির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা কিন্তু তার এই সমস্ত কার্যকলাপ জানার পরে কিন্তু আমি তাকে বাসা ছাড়ার জন্য কিন্তু রক্ত, হ্যাঁ এখানে আমরা ফ্লোরে রক্ত পাচ্ছি, ওয়ালেও কিন্তু রক্ত, কিন্তু আমরা রক্ত দেখাতে পাচ্ছি না, একটু দূর থেকেই আমরা দেখাচ্ছি। ওটা কি খাবার? এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। যদি আমরা একটু আপনাদের যেহেতু সরাসরি দেখাচ্ছি, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এখানে আসলে আপনারা কি পেয়েছেন বা কোন? হ্যাঁ, আমরা নেট পাচ্ছি না, আমরা একটু আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ডিসি সাউথ তাজুল ইসলামের কাছে। তার মুখ থেকে শুনবো আসলে ঘটনা কি। যে আজকে সকালে আমাদের কাছে মেসেজ আসে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ এবং গাজী মেডিকেলের সামনে যে গুলিবিদ্ধ হয়েছে, এই তথ্যের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা তদন্ত শুরু করি এবং গাজী মেডিকেলের সামনে বিভিন্ন